সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য
অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব বিহারের কাঠিয়ার জেলার এক সাধারণ গৃহবধূ সুলোচনা দাসীজির জীবনের এক অলৌকিক রূপান্তরের গল্প। এক সময় তিনি ছিলেন বহু দেবদেবীর ভক্ত। একাদশী, নবরাত্রি, মহাদেবের পূজা করতেন নিষ্ঠার সঙ্গে। তবু জীবন ছিল বিষণ্ণ, আর মনের মধ্যে ছিল না প্রকৃত শান্তি। এই বন্ধ দ্বার খুলে যায় যখন তার দাদার মাধ্যমে তিনি পরিচিত হন সন্ত রামপালজি মহারাজের সত্য জ্ঞান ও জীবনের পথ বইয়ের সঙ্গে। টানা 7 দিন জ্ঞান আলোচনা শুনে তিনি বুঝে যান এটাই আসল মুক্তির পথ। এরপর তিনি নাম দীক্ষা গ্রহণ করেন সন্ত রামপালজি মহারাজের পবিত্র স্মরণে। আর সেই দিন থেকেই শুরু হয় অসুস্থতা, কষ্ট এবং দুঃখ থেকে পরিপূর্ণ মুক্তির এক অলৌকিক যাত্রা। চলুন শুনে নেওয়া যাক সুলোচনা দাসীজির মুখেই তার এই অলৌকিক ও ভক্তি জীবনের কাহিনী। নমস্কার। সৎ সাহেব, আপনার নাম? সুলোচনা দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি বিহার কাঠিয়া ডিস্ট্রিক্ট থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিষ্ণু পূজা করতাম, একাদশী করতাম, মাসে 2টা একাদশী, বৎসরে 24টা একাদশী করতাম, মহাদেবের পূজা করতাম, নবরাত্রি করতাম, এইসব জগতে যা করে তা করতাম। আপনি বললেন আপনি আগে একাদশীর ব্রত করতেন, এছাড়াও অনেক ভক্তি সাধনাই করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? সন্তরাম মহারাজের স্মরণে আসলাম কি আমার দাদা একটা দীক্ষা নিয়েছিল, ফারবিসগঞ্জে থাকতো, ওখানে ও সাব পোস্ট মাস্টার ছিল। ও নিয়েছিল বাড়িতে, একদিন ছুটিতে এসেছে, তখন ও বলছিলেন, আমি ওকে মানে পূজা পাঠের এইসব ব্যাপারে আমরা গল্প করছিলাম দোনো ভাই বোন। তো বললাম না এইসব মিথ্যা। তা আমি কিছু সত্য কি? তো বললো কি আমি তোমাকে বই দিচ্ছি 3টা, তুমি পড়ো, তারপরে সত্য কি বুঝতে পারবে। তখন আমাকে জ্ঞান গঙ্গা, জিনে কে রাহা আর অন্ধবিশ্বাস 3টা বই দিল। 3টা বই আমি 7 দিন 7 রাত্রিতে পড়ে শেষ করলাম। তারপরে আমার মাথা পাগলের মতো হয়ে গেল। আমি বললাম কি দাদা আমাকে দীক্ষা দিলাও, আমি আর এই জগতে থাকবো না। তো বললে কি তোমার সময় এখন হয়নি, যখন সময় হবে তখন গুরুদেব নিজেই ডাকবে। এই মতো করতে করতে 6 মাস বিতে গেল আমার। 6 মাস পরে একদিন বলছে কি চল তোকে দীক্ষা দিলাচ্ছি। ও আমাকে সুপল নিয়ে গেল, সুপল ডিস্ট্রিক্ট নিয়ে গেল, ভীমপুর, ওখানে গিয়ে আমাকে দীক্ষা দিলালো। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা আর কি আসে তারা অনেকজনেরই অনেক লাভ প্রাপ্ত হয়। তাহলে আপনার কি হয়েছে লাভ? আমার অনেক লাভ হয়েছে। এর আগে আমি অসুখে পড়েছিলাম, আমার পুরা শরীর কালো হয়ে গেছিলো ওষুধ রিয়াকশান করে। আর চোখ আমার 1% আমি দেখতে পেতাম না, একদম অন্ধের মতো হয়ে গেছিলো। এবার আমি গুরুদেবকে বললাম, আমার নাম খণ্ডিত হয়ে গেছিলো, কিছু ঝাড়ফুঁক করিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার নাম খণ্ডিত হয়ে গেল। ওই সময় আমার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হওয়ার পরে আমার এই মতো অবস্থা হলো, পুরা শরীর কালো হয়ে গেল একদম। আর মানে অসুস্থ এমন হলো আমার চোখও অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পেতাম না। আমি চাকরি করি জিডিএসে, মানে পোস্ট অফিসে চাকরি করি জিডিএসে। এবার কাম করতে পারতাম না, কিছুই দেখতে পেতাম না। ছেলে মেয়েরা সব এসে কাম সামলাতো, 3 মাস এরকম কাম সামলালো। তারপরে আমাকে চেন্নাই নিয়ে গেল। নেপালে গেলাম তো বললো না তোমার চোখের যা রোশনি আছে এটা আর ঘুরবে না। আমি গুরুদেবকে বললাম গুরুদেব আমাকে কাম করার মতো কমসে কম করে দাও। তো আমাকে চেন্নাই নিয়ে গেল আমার ছেলে। ওখানে ডাক্তার সাহেব বলল যে না তোমার মার চোখ ঠিক আছে, কোনো কিছু হয়নি, একটু নাড়বে খালি দোষ আছে। আমাকে যখন ভিভিআর করতে বড় মেশিনে ঢুকালো, তা আমার নাকে কানে চোখ সব ঝেঁপে দিল, আর বড় বড় বুন্দা তুলাগুলা ভরে দিল আমার কানে, বলে যেন আওয়াজ না আসে। আর আমাকে ওই যেমন মরাকে কাফান দিয়ে ঢাকে না, ওই মতো আমাকে ঢেকে দিল। আর বললো কি তুমি 25 মিনিট, হিন্দিতে বলছিল যে 25 মিনিট তুমি চোখ খুলবে না আর মুখও খুলবে না, কোনো কিছু বলবে না। আমার খুব ভয় হলো। আমি গুরুদেবের সতনাম আমি জপ করতে লাগলাম। আমার চোখ দিয়ে জল বইছিল। আমার ছেলেও সাইডে ছিল। আমার ছেলে বলছে আমি মাকে ছেড়ে যাব না, ওকেও তাড়াচ্ছিল কি যাও তুমি বাইরে চলে যাও, কান খারাপ হয়ে যাবে। বলে কান খারাপ হয়ে যাক, কিন্তু আমি যাব না আমার মাকে ছেড়ে। তারপরে ও দাঁড়িয়ে থাকলো। আমি দেখছি যে গুরুদেব বাঁ হাত দিয়ে মতো মেশিনে খাড়া আছে। আমি সতনাম জপ করছি আর কাঁদছি
দেখছি গুরুদেব মেশিন ধরে খাড়া আছে এই মতো। আমি চিন্তা করলাম যে গুরুদেব যখন এখানে চিন্নাই এসে খাড়া হতে পারে, তাহলে আমার চোখের কোনো অসুবিধা বেরাবে না। তারপরে বলেছিল আমাকে 25 মিনিটের কথা, 12 মিনিটেই মেশিন বন্ধ হয়ে গেল। 12 মিনিটে বন্ধ হওয়ার পরে আমাকে উঠিয়ে দিল এসে। আমি বললাম এত তাড়াতাড়ি? বললে না, হো গিয়া হ্যাঁ। তো উঠিয়ে দিল। উঠার পরে তারপরে চেক হলো। চেক হওয়ার পরে ডাক্তার বলছে যে নার্ভে একটু দোষ আছে, আর কোনো কিছু অসুবিধা নাই, 3 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এবার 3 মাস ওষুধ দিল। 3 মাসেতে 1 মাসেই আমি কলম ধরে নিলাম। 1 মাস পরেই আমি লিখতে পারছিলাম। আমি এখনও ঠিক আছি। এখনও সময় সময় ওষুধ খাই, কোনো সময় খাই, কোনো সময় খাই না। চোখের ব্যাপার, খেতে হয় যখন তখন। এতগুলো লাভ হয়েছিল। আমার ছেলেও ইন্টারে পড়তে গিয়ে কিছু রাস্তা ভাটকে গিয়েছিল, কিছু সাথে সঙ্গীতেরাও খেয়ে করেছিলাম। গুরুদেবকে বললাম, গুরুদেব আমার লাজ বাঁচাও। আমার ছেলে নিজেই ঠিক হয়ে গেল। এত এখন বুদ্ধি ভালো হয়েছে। এখন পড়তে আমার ছেলে খুব তেজ আছে, অনেক দূরে গিয়ে গেছে। আমার মেয়েও একটা বড় কোর্স বের করেছে, ও এখন ইলাহাবাদে কলেজে আছে। ওর অনেক লাভ হয়েছে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ওদেরকে বলতে চান, আমি তো কিছু আদেশ করতে পারি না, কিন্তু মানে প্রণাম করে বলতে চাই যে কি আপনারাও আসুন, সন্ত রামপাল মহারাজের স্মরণে আসুন। এসে আপনার মানসিক লাভ, শারীরিক লাভ, মোক্ষ লাভ, এইসবের লাভ উঠান। যত তাড়াতাড়ি আসতে পারেন। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসা যায়? সন্ত রামপাল মহারাজের স্মরণে আসা যায়। এখন তো মানে মিডিয়ার যুগ। এখন টিভির চ্যানেলে, আস্থা চ্যানেলে, আর অনেক চ্যানেলে গুরুদেবের সৎসঙ্গ চলছে। আপনার ভক্তিবোধ কিতাব বইয়েতে নম্বর দেওয়া আছে, অনেক কিছুতে নম্বর দেওয়া আছে। নম্বরে লাগিয়ে, সেন্টারে লাগিয়ে, আবার গুরুদেবের চ্যানেল যখন চলে তো ওতে পিলি পট্টি আসে, ওই পট্টিতে নম্বর দেওয়া থাকে, ওগুলাতে নম্বর লাগিয়ে তারপরে গল্প করে বলে দিবে যে কার কোন ডিস্ট্রিক্টের কোথায় নজদিকে মানে পাশে সেন্টার আছে বলে দেব। ওখানে গিয়ে আপনার নাম দীক্ষা নিয়ে নিজের মোক্ষ লাভ করাতে পারে। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। সচিত্র মোটা টাইপ, দেবী পুরাণ, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। আর যার অনুবাদক হলেন এবং সম্পাদক হলেন হনুমান প্রসার ও চিমনলাল, হনুমান প্রসার পোদ্দার ও চিমনলাল গোস্বামী। এর 123 পৃষ্ঠায় শ্রী বিষ্ণু বলছেন যে, পরমাত্মা বলছেন যে, তৃতীয় স্কন্ধে ভগবান বিষ্ণু স্বয়ং বলছেন যে তুমি শুদ্ধ স্বরূপা আছো। দুর্গাকে, দেবী দুর্গাকে বলছে যে তুমি শুদ্ধ স্বরূপা আছো, এই সমস্ত জগৎ তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর, আমরা তোমার কৃপাতেই বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব অর্থাৎ জন্ম, তিরোভাব অর্থাৎ মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই, শুধু তুমিই হও অনন্ত, প্রকৃতি দেবী আছো। তখন ভগবান শঙ্কর বলছেন যে হে মাতা, যখন বিষ্ণুর পরে শ্রী ব্রহ্মাও তোমার থেকেই জন্ম নিয়েছে, তাহলে আমি কি তমগুণী লীলাকারী শঙ্কর তোমার পুত্র হলাম না? আর দ্বিতীয় কথা শুনুন স্বামীজি, যে শিবপুরাণের মধ্যে রুদ্র সংহিতার অধ্যায় নম্বর 5 থেকে শুরু করে 8 অবধি সেখানে ব্যাখ্যা করা রয়েছে যে শিব এবং শিবার মিলন থেকে বিষ্ণুজির জন্ম হয়েছে স্বামী স্ত্রীর আচরণের মাধ্যমে। এখন এই কথা শুনে বিবেকানন্দজি খুবই রাগান্বিত হয়ে গেলেন, নিজেকে অপমানিত বোধ করলেন যে আমাদের বক্তাদের সামনে আর একজন তাঁতির ছেলে, একটি ছোট্ট বালক, আর আমাকে বিভ্রান্ত করছে। তিনি এটাও জানতেন যে এই শ্রোতারা একেবারেই শিক্ষিত নয়, আর আমি যা বলবো তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে, এই বালকটির কথা এরা বিশ্বাস করবে না।
তারপরেও সে তার নিজের অপমান কোনো না কোনোভাবে অনুভব করল। আর সেই কারণে বালকটির কাছে জানতে চাইলেন। বালক রূপধারী পরমাত্মাকে বললেন, হে বালক, তুমি এই জ্ঞান কিভাবে প্রাপ্ত করেছো? তুমি কিভাবে ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারলে? তুমি কি কোনো গুরু ধারণ করে রেখেছো? পরমাত্মা বললেন, হ্যাঁ, আমি গুরু ধারণ করে রেখেছি। বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, তোমার গুরু কে আছে? যে আপনার গুরুই তিনি আমার গুরুজি আছেন। বিবেকানন্দজি জিজ্ঞেস করলেন, তুমি কোন জাতির আছো? পরমাত্মা কথা বলার আগেই সেখানকার শ্রোতারা বলে উঠল, এরা তো এই নিরুতাতির ছেলে আছে, আর এরা যেখানেই যায় সবার সামনে এইভাবেই কথা বলে থাকেন। তখন বিবেকানন্দ প্রসঙ্গ পরিবর্তন করলেন। নিজের অজ্ঞতাকে লুকোনোর জন্য বিষয় পরিবর্তন করে দিলেন। আর বললেন, দেখ ভাই, এরা কতটা মিথ্যেবাদী আছে। এই ধানুক একজন তাঁতির ছেলে, এবং আমার শ্রদ্ধেয় গুরুদেবকে তার গুরু বলে ডাকছে। তুমি কি জানো আমার গুরুদেব কে আছে? স্বামী রামানন্দজি, শ্রী শ্রী 108, 1008, পণ্ডিত স্বামী রামানন্দজি মহারাজ। আর তুমি তাঁতির ছেলে আছো। হে মিথ্যেবাদী ব্যক্তি, হে মিথ্যেবাদী বালক, তোর পাপ লাগবে, তুই আমার গুরুজিকে অপমান করেছিস এই ভর্তি সভার ভিতরে। এখন দেখো হে তোমরা, হে শ্রোতাগণ, কাল তোমরা দেখবে ওকে গুরুজির কাছে ঠিক ধরে নিয়ে যাব। আমি গুরুজিকে দিয়ে একে ঠিক শাস্তি দেওয়াবই। তোমরাও এসো। এখন কি করলেন পরের দিন পরমাত্মা? আহ, পরমাত্মা তার বাড়িতে এলেন। পরের দিন সন্ধ্যায় পৌঁছে গেলেন রামানন্দজির কাছে, স্বামী রামানন্দজির কাছে। কে? বিবেকানন্দ পণ্ডিতজি। আর গিয়ে বললেন, মহারাজ, আমাদের তো নাক কেটে গেছে, আমরা তো বাইরে মুখ দেখানোর যোগ্যই থাকলাম না। আমরা কিভাবে কিভাবে সংসারে বসবাস করব? রামানন্দজি জিজ্ঞাসা করলেন, কারণটা বলো বাচ্চা, ব্যাপারটা কি আছে? বিবেকানন্দজি বললেন, মহারাজ, এক নীরু নামের এক তাঁতির ছেলে, তার নাম হলো কবির। আর সে তো জনসভায় আমাদের সকলের অপমান করেছে। সে বলেছে যে আমি স্বামী রামানন্দজির কাছে দীক্ষা নিয়েছি, লম্বা তিলক লাগিয়ে রেখেছে আপনার মতো। হে গুরুদেব, আমরা এখন পৃথিবীতে বাস করব কিভাবে? আমাদের তো সম্মান নষ্ট হয়ে যাবে। এখন কি বলেছেন? রামানন্দজি খুব দুঃখী হয়ে গেলেন। বলতে লাগলেন যে সে মিথ্যেবাদী আছে। আমি কোনো তাঁতির সন্তানকে নাম দীক্ষা দিইনি, আর কাল ওকে ধরে নিয়ে এসো। তাই বিবেকানন্দ 7-8 জন আরো বকাটে গুন্ডা লাঠিসোঁটা নিয়ে গেলেন সেখানে, এবং সেখানে পৌঁছে গেলেন তাঁতিদের পাড়াতে, এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন যেখানে নিউরুর বাড়ি বা কুড়ে ঘরটা কোন দিকে আছে। তো ওই পাড়ার কিছু মানুষ, ব্যক্তি আর পুরুষ এবং মহিলারা তাদের সেই চেহারা থেকে বুঝতে পারল যে এরা ঠিক উদ্দেশ্যে আসেনি, এবং তারা নীলুর বাড়ি অর্থাৎ কুড়িঘর সম্পর্কে জিজ্ঞেস করছে। তো তাই তাদের মধ্যে দু একজন পুরুষ বা মহিলা গিয়ে সতর্ক করে দিলেন সেই নিমাকে, কি- যে আজ কিছু ব্যক্তি ঠিক উদ্দেশ্যে আসেনি এই পাড়াতে, আর আপনার ঘরের কথা জিজ্ঞেস করছে, হাতে লাঠি নিয়ে রেখেছে, ডান্ডা নিয়ে রেখেছে। তাই নিমার মনের মধ্যে সেই মুহূর্তে এসে গেল যে কবির হলো সেই বালক, সে এই ব্রাহ্মণদের জ্বালাতন করতেই থাকে, কিন্তু আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে শোনেইনি। তো পরমাত্মা তখন ঘুমিয়েছিলেন, তারা তো খুব ভোরে পৌঁছে গেলেন। নিমা বালক প্রভুকে ঘুম থেকে তুলে বললেন, কাকে কি বলেছ? একজন ব্রাহ্মণ, কিছু এরকম অকেজো কিছু ব্রাহ্মণ একজন ব্রাহ্মণের সাথে এখানে এসেছেন। বাছা, তুমি এমন করো যে ওই কুঁড়ে ঘরের পেছনে গিয়ে লুকিয়ে থাকো। আমি তোমার গায়ে কিছু পুরনো ছেঁড়া কাপড় টাপড় চাপিয়ে দেবো, তুমি কথা বলো না বাবা। তো
এইভাবেই নিমা পরমাত্মাকে কুঁড়ে ঘরের পিছনে নিয়ে গিয়ে শুইয়ে দিল। পুরনো কিছু ছেঁড়া জামা কাপড় এবং অন্য কিছু এমনভাবে চাপিয়ে দিল যেন কেউ অনুভব না করে একটি বালক লুকিয়ে আছে। ততক্ষণে বিবেকানন্দ ও তার সমস্ত সঙ্গীরা সেখানে পৌঁছে গেছেন আর বললেন যে, তোমার ছেলে ছেলে কোথায় আছে? তাকে বাইরে বের করো। তখন হাত জোর করে নিমা বলতে লাগলো, আমার বাচ্চা কি কোনো কোনো দোষ করে দিয়েছে? কোনো ভুল করে ফেলেছে? আমি তাকে ধমকে দেব, বকে দেব। সে আর কখনোই করবে না, ব্রাহ্মণ। তারা মানল না, বললেন যে, না, তাকে বের করো। আমরা তাকে গুরুজির কাছে নিয়ে যাব, সেখানে তাকে শাস্তি দেওয়া হবে। এখন সে বাধা দিতেই লাগলো। তারা ভেতরে ঢুকে গেল, সেই গুন্ডারা। আর সেই বিবেকানন্দর নির্দেশ অনুসারে তাকে ধরে নিয়ে এসো। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। সেখানে কিছু চৌকি পাতা ছিল, সেগুলো উল্টে পাল্টে দিল ওই ভাঙার জন্য। আর মা হাত জোর করে অনুনয় করছে, আমার সন্তান কি ভুল করেছে, আমি তাকে বুঝিয়ে দেব। পরমাত্মা ভাবলেন, এরা মাকে আরো দুঃখী করবে। তিনি জামা কাপড় খুলে উঠে দাঁড়িয়ে কুঁড়ে ঘরের পিছন থেকে ডাক দিলেন আর বললেন, হে বিবেকানন্দ, হে পণ্ডিতজি, আমি কুঁড়ে ঘরের পিছনে দাঁড়িয়ে আছি। এখন সে দৌড়ে তারা পিছনে গেল, গিয়ে পরমাত্মার হাতটা চেপে ধরল। এখন মায়ের মমতা ছিল, কারণ যে শিশুটি ছোট্ট থেকে নিয়ে এসে মানুষ করেছে তার প্রতি একটা বিশেষ মোহ ছিল। আর বাচ্চাকে ছাড়ানোর জন্য তার হাত চেপে ধরল জোর করে। আর বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলছিল যে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর সেই মস্তানরা সে মায়ের হাতে লাঠি দিয়ে আঘাত করে। আর যখন তারা তাকে মেরে মেরে অজ্ঞান করে দেয়, তখন সে তার হাত ছেড়ে দেয়। আর এই সব শব্দ এবং আওয়াজ শুনে নীরুও ছুটে চলে এলো। আর সেও বালকটিকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করলো, তাকেও কিন্তু অনেক মারধর করলো আর জোর করে তাকে নিয়ে চলে গেল। যেমন আপনাদের সচিত্র মোটা টাইপ দেবী ভাগবত, দেবী পুরাণের আপনাদের ষষ্ঠ স্কন্ধের 414 নম্বর পৃষ্ঠায় বলেছে, ব্যাসজি বলেছেন জন্মেজয়কে, হে মহারাজা, যে সত্যযুগ ত্রেতা ও দাপরে যাদের রাক্ষস মনে করা হতো তারাই কলিযুগে ব্রাহ্মণ আছে। এমনি কলিযুগের ব্রাহ্মণেরা, তাদের করুণা বলে কিছুই নেই। তাদের কাছে কোনো জ্ঞানই নেই। মিথ্যে বলা, প্রতারণা, ছলকপট করা তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এটাই তারা প্রমাণিত করে দিল। কিছুক্ষণ পর দুজনেরই জ্ঞান ফিরে আসে। কলোনির লোকজন তাদের উঠিয়ে বাড়িতে রেখে আসে। দুজনেই যন্ত্রণায় কাতরাচ্ছে এবং বাচ্চা বাচ্চা করে কবির কবির বলে ডাকছে। সেখান থেকে পরমাত্মাকে নিয়ে এসে স্বামী রামানন্দের কুঁড়ে ঘরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। অনেক শ্রোতারাও সেখানে এসেছিলেন, দর্শকরাও এসেছিলেন, কারণ বিবেকানন্দকে নিজের সম্মান বজায় রাখতে হতো। আর এই সিদ্ধ করে যে মিথ্যে আছে, সে মিথ্যে বলেছে যে সে স্বামী রামানন্দর কাছে গিয়ে দীক্ষা নিয়ে এসেছে। তিনি প্রসঙ্গ পরিবর্তনই করে দিয়েছেন। এখন রামানন্দজি তো বলেছিলেন যে কাল সকালে নিয়ে আসতে, তিনিও এখন অপেক্ষা করছিলেন। এখন রামানন্দজি তার কুঁড়ে ঘরের সামনে একটা পর্দা টাঙিয়ে রেখেছিলেন। কুঁড়ে ঘরের ভিতরে রামানন্দজি বসেছিলেন। এখনো পর্যন্ত তিনি তার ভক্তি সাধনা নিত্য নিয়ম যা তিনি করেন প্রতিদিন, তা তিনি এখনো করেননি। আর বিবেকানন্দজি গিয়ে গুরুদেবকে ডাকলেন, এই নীরুর পুত্র এসেছে, এই সেই মিথ্যা ও প্রতারক বালকটি এসেছে। এখন রামানন্দজি জিজ্ঞেস করছেন, কে তুই, কে আছিস, কোথা থেকে এসেছিস, তোর নাম কি, আমাকে বল। এখন কি বলছেন পরমাত্মা? রামানন্দজি বললেন, এখন গরিবদাসজি তার বাণীতে চিত্রিত করেছেন, যেমন তুলসীদাসজি রামায়ণকে তার মিষ্টি ভাষায় লিপিবদ্ধ করেছিলেন, একইভাবে পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পরে শ্রদ্ধেয় গরিবদাসজি সাহেব পরমাত্মার এই জ্ঞানকে, পরমাত্মার এই লীলাকে কিভাবে চিত্রিত করেছেন শুনুন।
आडा पर्दा लाए कर रामानंद बूझनते दास गरीब कुलंग छवि वो अदर ढाक কূদন্তে। এই গরিবদাসজি বলছেন যে যে পর্দা লাগিয়ে ওই ঝুপড়ির কুটিরের গেটে পর্দা টাঙিয়ে গেটের ভিতরে ওই কুঁড়েঘরের ভিতর থেকে কথা বলছেন বাইরে দাঁড়িয়ে থাকা পরমাত্মা কবিরের সাথে। এইটা দেখানোর জন্য যে নাম দীক্ষা দেওয়া তো দূরের কথা, সকাল সকাল আমি ওই তাঁতিদের মুখের দিকেও তাকাই না। এমনকি আমি আমার জামা কাপড়ও তাদের স্পর্শ করতে দিই না। এটা দেখানোর জন্য, এটা প্রমাণ করার জন্য, এটা সিদ্ধ করানোর জন্য যে পরমাত্মা তো কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। রামানন্দজি তো কুঁড়ে ঘরের ভিতরে রয়েছেন, মাঝখানে তাদের পর্দা রয়েছে এবং সেখানে ভগবান ও পরমাত্মার সঙ্গে প্রশ্ন উত্তর চলছে। পরমাত্মা এবং আত্মার মধ্যে কিভাবে আলোচনা হয়? কবির পরমাত্মার সঙ্গে ওই তুচ্ছ প্রাণী রামানন্দজি কেমন আচরণ করে বিনা জ্ঞানে, আর যখন জ্ঞান হবে তখন দেখবেন কি অবস্থা হয় ওই 104 বছরের বৃদ্ধের সেই পরম পিতার সামনে। গরিবদাস সাহেবজি বলছেন যে আড্ডা পর্দা লায়ে করে রামানন্দ বুঝন্ত দাস গরিব कुलंग छवि ही अदर ढाक কূদন্ত। जैसे হরিণের মতো লাফিয়ে কুঁড়ে ঘরের ভিতরে রাগে পা পিটছে, রাগে, আর বাইরের লোকেরা শুনছে উচ্চস্বরে আওয়াজ ও পায়ের আওয়াজও, আর তার মুখ দিয়েও বলছে খুবই কটু কটু বচন। গরিবদাসজি বলছেন যে তিনি হরিণের মতো লাফিয়ে লাফিয়ে পা পেটাচ্ছেন। আর কি বললেন, কোন জাত को कुल पंथ है और कौन तुम्हारा नाम है, गरीबदास आदि नगति फिर बोलत है बलि जाऊं मैं। রামানন্দজি জিজ্ঞেস করলেন তোমার জাত কি আছে, আর কি তোমার পন্থ, আর কি তোমার নাম আছে। এখন গরিবদাসজি বলছেন যে পরমাত্মা এই প্রশ্নের উত্তর দেন যেন একজন শিষ্য তার গুরুদেবের সামনে নম্রভাবে কথাবার্তা বলে থাকেন। তো কি বলছেন এখানে? রামানন্দ জিজ্ঞেস করলেন, কোন জাত কুল পন্থ হে, কোন তুমরা নামে, गरीब दास गरीब आधीन गति फिर बोलत है बलि जाऊ मैं। গরিবদাসজি বলছেন আমার নিজেকে উৎসর্গ করে দিতে ইচ্ছে করছে। এমন আধীন হয়ে বললেন, কি বললেন? তিনি এই বচনগুলো খুবই নম্রভাবে বিনয়ের সঙ্গে বলে থাকেন, অহংকারের মতো করে নয়। কি বললেন? जात हमारी जगत गुरु और परमेश्वर है पंथ, दास गरीब लिखत पढ़ मेरा নাম নিরঞ্জন কান্ত। এখন এই রামানন্দজি সমস্ত ঋষি মহর্ষিরা এই পরমাত্মাকেই ব্রহ্ম নিরঞ্জন বলে ডাকতেন, যদিও এর সঠিক নাম জ্যোতি নিরঞ্জন। নিরঞ্জনের অর্থ হলো মায়াবিহীন পরমাত্মা, নিরঞ্জন। এতদিন আমরা ভুল করেই কালকেই নিরঞ্জন মনে করছিলাম। ইনি হলেন জ্যোতি নিরঞ্জন। জ্যোতি নিরঞ্জন মায়া সহিত এক ভগবান স্বামী, আর এটাই আসলে পরমপিতা নিরঞ্জনের অর্থ। কিন্তু যেমন এখানে ব্রহ্ম বলে, ব্রহ্ম এবং ব্রহ্মকে সম্পূর্ণ পরমাত্মা বলে মনে করে। আচ্ছা, ব্রহ্ম শব্দই কিন্তু যথেষ্ট। ব্রহ্মের অর্থ ব্রহ্ম বলুন, প্রভু বলুন, স্বামী বলুন, রাম বলুন, খুদা বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, তবে এটিও অসম্পূর্ণ ব্রহ্ম, তাই পূর্ণ ব্রহ্মই বলতে হয়। তাই এখানের এখানে লোকবেদে ব্রহ্মই পরম শক্তি হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছিল। তো এখানে পরমাত্মা বলছেন যে যে আমি সেই ব্রহ্ম আছি, পরমাত্মা আছি। রামানন্দজি এই কথা শুনে খুবই দুঃখী হয়ে গেলেন যে একজন তাঁতির ছেলে, একজন তাঁতির বালক নিজেকে ভগবান বলে মানছে। সে একেবারেই লজ্জা পায় না। তারপর রামানন্দজি গালাগালি শুরু করে দিলেন।
এরপর পরমাত্মা কি বলছেন যে जात हमारी जगत गुरु परमेश्वर है पंथ दास गरीब लिखत पड़े मेरा नाम नरेंद्र कंत। কন্ত মানে মালিক, স্বামী, বর। আমি সমগ্র সৃষ্টির মালিক, আমি সমগ্র সৃষ্টির স্বামী, আমি নিরঞ্জন আছি। আর জাত, জাত সম্পর্কে জিজ্ঞেস করলে আমি জগৎগুরু আছি, এখানে এসেছি সমগ্র সৃষ্টিকে জ্ঞান দেওয়ার জন্য। যদি আমার পন্থ জিজ্ঞাসা করেন, যেমন কেউ বিষ্ণুপন্থী হন, অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর পথ ও পদ্ধতি বলে থাকেন, তার ভক্তি পদ্ধতি, তার জ্ঞান সম্পর্কে পরিচিত হয়ে থাকেন। কেউ শঙ্করের পন্থী হন, শিবের উপাসক। যেমন কেউ এই ব্রহ্মাকুমারীর পন্থী হন, আর কেউ এই রাধাস্বামীর পন্থী হন। তো এই পন্থীর মানে হলো, মানে পন্থীর অর্থ হলো আপনি কোন কোন পরমাত্মার মার্গে, পথকে অনুসরণ করেন, পথ প্রদর্শন করে থাকেন। তাই পরমাত্মা বলেন যে আমার বন্ধু যদি জিজ্ঞাসা করছো, আমি পরমেশ্বরের পন্থকে তোমাদের বলছি, তার মার্গ বলতে এসেছি, তাকে পাওয়ার পদ্ধতি বলতে এসেছি। উনি তো নিজেই ছিলেন। এখন যেমন এই শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 আর 16-17 এই মোটামুটি মোটামুটি সৃষ্টি রচনার ধারণা স্পষ্ট হয়ে যায়। যেমন আপনাদের এক্ষুনি দেখিয়েছিলাম, উল্টে ঝুলে থাকা সংসাররূপে বৃক্ষ, ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহু অবয়ম ছন্দাসি যশ প্রণানী তমো বেদ স বেদবিদ। উপরে ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ হচ্ছে উল্টে ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ। উপরে মূল এবং তার নিচে গুণরূপী শাখা রয়েছে, আর পাতা ইত্যাদি সংসার আছে। এই পাতাদেরই জীবজন্তু মনে করুন। তো যিনি এর সমস্ত বিভাগকে জানেন, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। তারপর বলা হয়েছে যে 15 অধ্যায় শ্লোক 16-17 তিন পুরুষের কথা বলা হয়েছে। একটি খরপুরুষ, একটি অক্ষর পুরুষ। খরপুরুষকে ঈশ বলা হয়, একে খরপুরুষ বলুন বা ঈশ বলুন। অক্ষর পুরুষ আপনাদের বলে দিয়েছি, উনি ওই ডাল, উনি ওই কাণ্ড আছেন, আর খরপুরুষ তার ডাল আছে। তাই একে অক্ষর পুরুষ বলুন বা ঈশ্বর বলুন। ঈশ, ঈশ্বর। এবং 3 নম্বর অষ্টম অধ্যায়ের গীতাজির 3য় শ্লোকে, অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছিল যে আপনি সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে যে তৎব্রহ্ম সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তাকে জানার পর জীব কেবল জরা আর মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে যায়। এই পৃথিবীর কোনো বস্তুর চাহিদা তারা রাখে না। অষ্টম অধ্যায় প্রথম মন্ত্রী অর্জুন জিজ্ঞাসা করলেন, কি তত্ত্বব্রহ্ম, এই তত্ত্বব্রহ্ম কি আছে? অষ্টম অধ্যায়ের 3য় শ্লোকে গীতার জ্ঞানদাতা বলেছেন যে তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। গীতার 15 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 1 থেকে 4 সমস্ত বিভাগ উল্লেখ করা হয়েছে। এবং 16-17 বলা হয়েছে যে 3 পুরুষ আছে। এক খরপুরুষ, স্বরপুরুষকে ঈশ বলা হয়, ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের প্রভু, প্রভু বা মালিক আছেন। আর দ্বিতীয় অক্ষর পুরুষকে ঈশ্বর বলা হয়। ঈশ্বর মানে ঈশের চেয়ে শ্রেষ্ঠ। এই এই ব্রহ্ম থেকে পরবর্তী পরব্রহ্ম আসে, একে অক্ষর ব্রহ্ম বলা হয়। আর তৃতীয় নম্বরে পরম অক্ষর ব্রহ্ম, তাকে পরমেশ্বর বলা হয়। এই ঈশ্বর মানে এই ঈশের চেয়ে শ্রেষ্ঠ, আর পরমেশ্বর সেই ঈশ্বরের চেয়েও শ্রেষ্ঠ, পরম শ্রেষ্ঠ, ঈশ্বরের চেয়েও পরম, অর্থাৎ পরমেশ্বর। তিনি তৃতীয় নম্বরের, অর্থাৎ ওভারঅল কন্ট্রোলার। তো পরমাত্মা নিজেকে লুকিয়ে রেখে নিজের মহিমার কথা নিজেই বলছেন कि जाति हमारी जगत गुरु और परमेश्वर है पंथ दास गरीब लिखत पढ़ मेरा नाम नरेंद्र कंत। এখন রামানন্দজি বেশি দুঃখী হয়ে উঠলেন এই কথাতে, অজ্ঞানতার কারণে। একটা ছোট বালক ধানকের, একজন তাঁতির ছেলে, আর নিজেকে ভগবান বলছে। তাই তিনি রেগে গিয়ে গালাগালি দিতে লাগলেন, গাল পাড়তে লাগলেন। রে বালক শুন দুর্গু জি गटमट तन आकारी दास गरीब दर्द लगा जब हो बोले सर्जनहारे। মালিক নিজেকে মালিক বলে দিয়েছেন, সৃজনহার বলে দিয়েছেন। তখন রামানন্দ ব্যথা অনুভব করেছিলেন, দুঃখ হয়েছিলেন এই কথাতে। আর কি বললেন, রে বালক সুন্দর বুঝি এ মন্দ বুঝি কে ব্যক্তি
তেরা গটবর্তন আকার। এখন দেখুন আমাদের বুদ্ধি কতটা দুর্বল ছিল। এই দাস বিষ্ণুর উপাসক ছিল। শ্রীকৃষ্ণ ও শ্রীরাম আমাদের কট্টর দেবতা ছিলেন। আর ভগবান শঙ্করও আদরণীয় ছিলেন। আমরা তো সবাইকেই এমনিতে মানতাম। কিন্তু বিশেষ করে আমরা বিষ্ণুর উপাসক ছিলাম, শ্রীকৃষ্ণের। এবং এইরকমই অন্যরাও আমাদের সঙ্গে ছিলেন। তো যখনই আমরা আলোচনা করতাম, কেউ জিজ্ঞাসা করত, "সমাধি কি লাগান?" তো আমি তখন কোনো সন্ত আমাকে বললেন, "আমি সমাধি লাগাই।" আর ভগবান আপনি দেখেছেন? যে না, ভগবান তো নিরাকার, তাকে কখনোই দেখা যায় না। তিনি তো নিরাকার, কেবল প্রকাশ দেখা যায়। কিছু লোক তো শোনা গল্প বলেন এবং ১-২ জন দেখেও থাকবেন। তো প্রকাশ ভগবান একেবারেই নয়। সেটা তো ভগবানের প্রকাশ আছে। তো বলার ভাব হলো এই যে এখন রামানন্দজি ওই একই দুর্বুদ্ধিগ্রস্ত ছিলেন। তিনি বলছেন যে, "তুই নিজেকে ভগবান বলছিস? ভগবানকে কি কখনো দেখা যায়? তিনি তো নিরাকার। তার কি শরীর আছে?" এই 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 সাং এই এইরকম দুর্গতি হয়েছিল। এইরকম দুর্বুদ্ধি ছিল আমাদের জ্ঞানের। এখন সেই রামানন্দজি একই স্তরে কথা বলছেন। ওই একই জ্ঞান আমাদের ছিল, ওই একই রকমের। তিনি বলছেন যে, "বালক সুন্দর বুদ্ধি ঘটমট তন আকারে, গরিব দাস দর্দ লাগা হো বলে সরদনহার।" এই বোকা ছেলে, তোমার শরীর দেখা যাচ্ছে, তোমার আকার আছে, আর তুমি নিজেকে ভগবান বলছো? তো গরিবদাসজি বলছেন যে রামানন্দজির এই কথায় খুবই দুঃখ হয়েছিল। ভগবান নিজেকে ভগবান বলে দিয়েছেন। "तुम मोमिन के पालेवा दुल्हे के गर्भासे, দাস গরিব অজ্ঞান দতি এ তাদের বিশ্বাস।" এবং কনফিডেন্সের সঙ্গে বলছে ভগবান যে, "তুমি মোমনের ঘরে পালিত, তুমি এক ধানুক, এক মুসলমানের ঘরে তোমার প্রতিপালন হচ্ছে।" এরকম বলা হয় না যে, তোর ওই ওই এরকম আছে, যেমন ওই ছোট বুদ্ধির সঙ্গে সম্বোধিত করছেন রামানন্দজি এইটা জেনে যে, তুই একজন ধানুক এবং একজন মুসলমানের ঘরে প্রতিপালিত হচ্ছিস। আর তোর জুলাহার ঘরে নিবাস আছে। আর তুই নিজেকে ভগবান বলছিস? "তুম মোমিন কে পালেওয়া তেরা দুলহে কে গর্বাসে, দাস গরিব অজ্ঞান গতি এতা দৃঢ় বিশ্বাসে, মান বড়াই ছোড় করে বলো বালক বেনয়।" আর রামানন্দজি বলছেন যে, সোজা কথা বলো। অহংকার ত্যাগ করে তুই নিজেকে অভিমান করিস না, নিজেকে ভগবান বলছিস। মান বড়াই ছোড়ে করে বলো বালক বেনে, দাস গরিব अदम मुखी एता तुम गट फैने, तरक तलु से बोलते रामन सुर ज्ञाने, गरीब दास गरीब को जाते हैं आखिर नीच নিচা নিদান। এখন রামানন্দজি বলছেন যে, তোর জাতের ঠিক নেই, তুই কুজাতের আছিস। তোর পরিচয় নেই, তুই কার সন্তান, তোকে কুড়িয়ে পেয়েছিল নিরু। আর তুই নিজেকে না, তুই কুজাত আছিস, নীচ। এই জন্যে ছোট মুখে বড় কথা বলছিস। তর্ক তনু সে বলতে রামানন্দ সুর জ্ঞানে, দাস গরিব কুজাত হ্যায় আখের নীচ নিদান। এই শব্দ রামানন্দজি বলছেন যে আসলে তুই নিচু জাতির, এই জন্যে তুই ছোট মুখে বড় কথা বলছিস, নিজেকে ভগবান বলছিস। पर किन्नर के तो को नहीं तू नीच कुलीन कुजात, দাস গরিব अकल बिन तेजे कही क्या बात। না বুঝে একই কথা বললে, নিজেকে ভগবান বলছো? রামানন্দজি খুব রেগে গেলেন এই কথা শুনে। এখন পরমাত্মা কি বলছেন যে, मैं के बदन खुलासे करे सुन स्वामी परवीने। অর্থাৎ গুরুজি ধমকাচ্ছেন, গালি দিচ্ছেন। আর একজন সুযোগ্য শিষ্যের ভূমিকা পালন করে ভগবান হাত জোর করে দাঁড়িয়ে আছেন এবং কি বলছেন যে ভিতর থেকে খুশি আছে যে গুরুজি বকা দিচ্ছেন, এবং যে অযোগ্য শিষ্য হবে গুরুজি তাকে ধমকি দিলে সে দুঃখী হয়, এবং একজন সুযোগ্য শিষ্য বুঝতে পারে যে গুরুজি তো আমাদের ভালোর জন্যই তিরস্কার করেন, ধমক দেন আমাদের আমাদের দেখানোর জন্য। যদিও গুরুজি ভুল ধমক দিচ্ছিলেন, অন্যায় বকা দিচ্ছিলেন, ভগবানই তো ছিলেন উনি।
তবুও সুযোগ্য শিষ্যের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তিনি বললেন, কে বদন কুলা সে কে রে सुन सुमी परवीने দাস গরিব মনি মেরে मैं আজ আধীন। আমি আপনার আধীনে আছি, আমি আপনার দাস আছি, আপনার আধীন আছি, আমার মধ্যে কোনো অহংকার নেই। আর তারপর কি বললেন যে এ স্বামী সৃষ্টা মে और सृष्टि हमारे तीरे दास गरीब अदर बसू मैं अवगत सत कबीरे मैं अवगत गत से परे इन चार वेद से दूरी दास गरीब दसों दिशा में सकल सिंध भरपूरे सकल सिंध भरपूरे हूँ खालिक हमरा नाम दास गरीब आजात हूँ ते जो कहा बलि जाऊं। এখন পরমাত্মা বলছেন যে আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা আছি। একজন 5 বছরের ছেলে হাত জোর করে দাঁড়িয়ে আছে পর্দার বাইরের দিকে আর বলছে যে হে প্রভু, হে মালিক, আমি সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টির স্রষ্টা, আর এই সৃষ্টি আমাদের তীর, আর আমি উপরে থাকি অবগত শতকবীর। আর বলছে যে জাত পাত আমার নেই, সকল সিন্ধু পূর্ণ আছে, আর খালিক আমার নাম, আর দাস গরিব অজাত হুম। আমার জাত পাত নেই দাতা, তবুও আপনি যা বলেছেন, আমাকে কুজাত বলেছেন, নীচ বলেছেন, তো আমি আপনার উপর বলিহারি যাই। আপনি যা বলেছেন আমাকে আমাকে আপনি এইরকমই জেনে থাকবেন, আর আমি এইরকমই হব। কিন্তু আমি যা বলছি তাই সত্য, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা। আর একজন 5 বছরের বালক আর এইসব কথা বলছে, তাও একজন ধানকের জুলাহের আর 600 বছর আগের। তাহলে পুণ্যাত্মাগণ, লোকটার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে, এ কি ভগবান হতে পারে? আর কবির সাহেবকে আজ ভগবান ভেবে কেউ খুশি নয়, আর তিনি হলেন ভগবান। আমরা না মানলে কি তিনি ভগবান থাকবেন না? এক টুকরো রত্নকে কেউ চেনে না, আর এটা কেউ বলে এটার কোটি টাকা দাম আছে, এক টুকরো ছোট কাচের। আর কেউ বলে এটা তো আমরা মানি না। তাদের না মানাতে ওই রত্ন মূল্যহীন হয়ে যাবে না, কিন্তু সেটা তাদের ব্যবহারের মধ্যে নেই, তার বিষয়ে জ্ঞান নেই, এটা তার নিজের অজ্ঞানতার পরিণাম। তাহলে কি বললেন যে সোন রামানন্দ রাম সিংহ दास गरीब सर्वे कला में व्यापक सर्वंग हम मोला सब मुल्क में हम मोला सब मुल्क में मुल्क हमारे माही दास गरीब दयाल हम हम सम दूसर नाही हमसे ही पानी पवन और हमसे धरणी आकाश दास गरीब तत्व पांच में हम ही शब्द निवास। এখন পুণ্যাত্মা দেখুন, এটা হলো সূক্ষ্ম বেদ, আর এই সূক্ষ্ম বেদকে বুঝতে হলে পরমাত্মার দেওয়া সে বিশেষ বিলক্ষণ বুদ্ধির প্রয়োজন। এখন এখানে পরমাত্মা বলছেন কি যে আমি সর্বত্র বিরাজমান আছি। কেমন ভাবে আছি? এই যেমন 5 তত্ত্বের মধ্যে আকাশ, যা আকাশের গুণ তা সর্বত্রই বিস্তৃত। 5 গুণ হলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টি যেমন 5 তত্ত্ব আছে, আর এই 5 তত্ত্বেরই গুণ রয়েছে, যেমন আকাশ, বায়ু, আগুন, পৃথিবী এবং জল। এইগুলো এইভাবেই ভেসে বেড়ায়। তো এখানে কি বলেছেন যে যেমন আকাশের গুণ হলো শব্দ, আকাশের গুণ হলো শব্দ। এখন যেমন এই সমগ্র ব্রহ্মাণ্ডকে পরমাত্মা এক আকাশ দ্বারা এমন ভাবে বন্ধ করে রেখেছেন, আকাশ দ্বারা, যদি এটা আকাশ দ্বারা চারিদিক থেকে বন্ধ না করা হতো, একেবারেই বন্ধ না করা হতো, তবে আমরা একে অপরের আওয়াজ শুনতে পেতাম না। এখানে শব্দ কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ, যদি একটি স্পিকারের পর্দা ছিঁড়ে যায়, তাহলে ফুসুর ফুসুর করবে, সেই আওয়াজ আর থাকে না। তাহলে তারপরেই আকাশের গুণ হলো শব্দ, এবং বায়ুর গুণ হলো স্পর্শ, যেমন হাওয়া লাগলে ঠান্ডা এবং গরম, এবং আগুনের গুণ হলো রূপ,
ফসর ফসর, যেমন আগুন খুবই তাড়াতাড়ি জ্বলে থাকে। আর তাতে আর পৃথিবীর গুণ হলো গন্ধ। এখন যেমন শব্দ যেটা হলো আকাশের গুণ, আর যখন বাতাস প্রবাহিত হয় তার মধ্যে সরসর করে আওয়াজ আসে, আর তার মধ্যে সেই বাতাসের মধ্যেও সেই শব্দের গুণ বিদ্যমান, অর্থাৎ শব্দের মধ্যে কনস্ট্যান্ট আছে, অবিচ্ছেদ্য নয়। একইভাবে যখন আগুন জ্বলে ভকর ভকর করে আওয়াজ শোনা যায়, ওতে শব্দ সাথে আছে, শব্দের গুণ তার মধ্যেই আছে। যেন আমরা পৃথিবীর ডলা তুলে আমরা আছাড় মারি, তার আওয়াজ আসে, তাহলে পৃথ্বী ওই ডলার সঙ্গেও আছে, ওই পৃথিবীর সাথেও শব্দ সাথে আছে, সেখানেও বিদ্যমান রয়েছে পৃথিবী। আর ওপর থেকে জল ঢাললে তরতর শব্দ আসে, তাহলে তার মধ্যেও শব্দ সাথেই আছে। তো বলার ভাব এটা হলো পরমাত্মা কবির সাহেবের, যে আমি ওপরেই থাকি, কিন্তু আমার শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আকাশের ন্যায় সর্বত্র বিরাজমান আছে। শব্দ সবকিছুর মধ্যে ব্যাপ্ত, আকাশের গুণ এমনিভাবেই আমার শক্তি সবকিছুতেই বিরাজমান আছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটা থেকে আসা পূর্ণিমা সরকার দিদির নতুন জীবন ফিরে পাওয়া গল্প। নাম দীক্ষা নেওয়ার আগে পূর্ণিমা দিদি ছিলেন বহু দেবদেবীর ভক্ত। হনুমানজির চল্লিশা দিনে 3 বার পাঠ, একাদশী ব্রত, নানা রকম পূজা সবকিছুই তিনি নিষ্ঠার সঙ্গে করতেন। কিন্তু সেই সব সাধনায় শান্তি ছিল না, ছিল কেবল দেহ ও মন জুড়ে অসন্তোষ ও অশান্তি। একদিন আচমকাই অসুস্থ হয়ে পড়ে জানা গেল তার ব্রেনে টিউমার। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, ডাক্তার জানালেন অপারেশন ছাড়া উপায় নেই, তাও কোনো নিশ্চয়তা নেই। ঠিক সেই কঠিন সময়ে তার হাতে আসে গীতা তোমার জ্ঞান অমৃত এবং জ্ঞান গঙ্গা বই। সেই বই পড়েই তিনি জানতে পারেন সত্যিকারের ভক্তি কাকে বলে। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের মাধ্যমে নাম দীক্ষা নেন, আর অলৌকিকভাবেই শুরু হয় তার জীবন পরিবর্তনের পথ। যে টিউমারের জন্য ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিল, তা ধীরে ধীরে ঠিক হতে থাকে শুধু মন্ত্র জপ ও নিয়মিত সৎসঙ্গের প্রভাবে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, একাই সব কাজ করতে পারেন, স্বাভাবিক জীবন যাপন করছেন। এত বড় এক অলৌকিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আপনিও। চলুন শুনে নেওয়া যাক পূর্ণিমা দিদির মুখেই তার এই অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম পূর্ণিমা সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি জেলা আমবাড়ি ফালাকাটা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করছিলেন? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি হিন্দু ধর্মের পরম্পরাগত যেসব দেবী দেবতাদের পূজা হয় সেগুলো করতাম, আর ব্রত রাখতাম, তারপরে একাদশীর উপাস করতাম, এইসবই করতাম। এইসব করতে করতে তারপরে আমাকে একজন বলে আবার যে হনুমানজির পূজা করা নাকি খুব দরকার, তাই আবার হনুমানজির পূজা করা শুরু করে দিই। দিনের মধ্যে 3 বার করে চল্লিশা পড়তাম, আর 700 বার করে ওর চল্লিশা মন্ত্র করতাম, এগুলোই করতাম। আপনি বললেন যে আপনি হনুমানজির ভক্তি সাধনা করছিলেন, এছাড়াও বহু দেবী দেবতার ভক্তি সাধনা করছিলেন। তাহলে এই দেবী দেবতার ভক্তি সাধনা করে আপনার কি লাভ হয়েছে? এই দেবী দেবতাদের ভক্তি সাধনা করে এবং হনুমানজির পূজা করে আমার কোনো লাভই হয়নি, বরঞ্চ আমি কোনো শান্তি পেতাম না। সংসারে প্রচুর অশান্তি ছিল, এই অশান্তির মধ্যে ভুগতাম। আর মানসিক অশান্তি তো ছিলই, তাছাড়া সাংসারিক অশান্তি এইসব ছিল, আর কোনো শান্তিই পাইতাম না। এর অনেক খোঁজ করতাম, কিন্তু কোনো শান্তির, হয়তো এই দেবতাকে পূজা করলে হয়তো শান্তি পাবো, কিন্তু না, কোনো দেবতারই পূজা করে আমি কোনো শান্তি পাইনি। আপনি বললেন যে আপনি অনেক ভক্তি সাধনায় করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার কারণ হচ্ছে, আমি একদিন পুজো করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আর এতটাই অসুস্থ হয়ে পড়ি যে বমি হতে থাকে শুধু, আর একদম অজ্ঞানের মতো হয়ে যায়। তারপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখে বলে যে একে তোমরা বাইরে নিয়ে যাও, এখানে এর চিকিৎসা হবে না। তারপরে ওরা আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়, গাড়ি ভাড়া করে সদর হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার চেক করে বলে যে এর হচ্ছে ব্রেন টিউমার, আর এই চিকিৎসা এখানে হবে না।
তাই ওরা আমাকে আবার হসপিটাল থেকে, সদর হাসপাতাল থেকে আবার হচ্ছে মেডিকেলে রেফার করে দেয়, মেডিকেল কলেজে। সেখানেও মেডিকেল কলেজেও ওরা সব চেক করে, চেক করার পরে বলে এই চিকিৎসা এখানে হবে না, হয় নার্সিংহোমে নিয়ে যান আর না হয়তো বাইরে নিয়ে যান। তারপরে ওরা, আমার ছেলে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ছিল, ও হচ্ছে অনেক ডাক্তারদের সাথে চেনা জানা ছিল, তাই ডাক্তারদের সাথে যোগাযোগ করে একটা নার্সিংহোমের খোঁজ পায়, সেখানে নিয়ে আমাকে ভর্তি করে। ভর্তি করার ফলে তারপরে হচ্ছে ওইখানে ওরা সব চেক করে, চেক করার পরে বলে যে এই টিউমার এতটাই হয়ে আছে যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। আর সব এমআরআই সব করা হয় আর সব রিপোর্ট করা হয় ওই রাত্রেই। আর ওই সময়টা আমি হচ্ছে একদমই বেহুশ ছিলাম, আমি কিছুই জানতাম না। তখন না জানার ফলে আমার যখন জ্ঞান ফিরে তখন রাত্রি 1টা বাজে। ওই 1টার সময় জ্ঞান ফেরার পরে আমি হঠাৎ দেখি আমি নার্সিংহোমে ভর্তি। আমি তখন অবাক হয়ে যাই, কি ব্যাপার, আমার সাথে কি এমন হলো যে আমি নার্সিংহোমে ভর্তি। তারপরে ওই নার্সিংহোম থেকে আমার মেয়ে ওখানে ছিল, আমার মেয়ে আমাকে সব বলল যে এই ব্যাপার। আর তখন আমার শুধু কান্না পাচ্ছিল শুধু, যে কি হবে এখন। তারপরে সব শোনার পরে ভাবলাম যে কি হবে এখন। তখন ওরা আমাকে বলল যে ডাক্তার 6 লাখ টাকা চাইছে এই অপারেশন করার জন্য, শুধু অপারেশন করার জন্য। তখন হচ্ছে 6 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না। তারপরে আমার মেয়ে জামাই ওরা হচ্ছে রাজি হয় টাকা দেওয়ার জন্য। তারপরে ভাবে ওরা নিজেরা হয়তো আলোচনা করে করছে, ঠিক করলো যে এত টাকাও দেওয়া হবে, আবার কোনো গ্যারান্টি নাই যে ভালো হবে কি না। তখন ওরা বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে আমাকে পরের দিন 8টার সময় হচ্ছে ওই নার্সিংহোম থেকে বের করে নেয়। বের করে নিয়ে আমার মেয়ের বাড়িতে রাখে। মেয়ের বাড়িতে রাখাকালীন তারপরের দিন প্লেনের টিকিট কেটে আমাকে নিয়ে যায় হচ্ছে ব্যাঙ্গালোরের নিমান্স হাসপাতালে, সবথেকে বড় নিমান্স হাসপাতালে। ওখানে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার এই রিপোর্ট দেখে আর আমার পরিস্থিতি দেখে অপারেশন করার জন্য রেডি হওয়ার পরে একদম আমাকে নিয়ে যায়, অপারেশন রুমে নিয়ে যায়। তারপরে অপারেশনের সব ড্রেস পরানো হয়, অপারেশনের বাদবাকি যে অপারেশন করার আগে যে কাজ সেগুলো সব করা হয়। আমার ছেলেকে কি যেন কিনতেও বলে, সবও কিনে নিয়ে আসলো। তারপর হচ্ছে ঠিক অপারেশন করার কিছু মুহূর্ত আগেই যে ওই হাসপাতালে কি হয় আমি জানি না, তখন হচ্ছে পরে শুনি যে ওই হাসপাতালে তখন পরিস্থিতি খুব খারাপ ছিল, কেননা অনেক অ্যাক্সিডেন্টের রুগী এসে ভর্তি হয়। তারপরে সব ডাক্তাররা সব ওইখানে ভিড় হয়ে যায় আর আমার দিকে তখন আর ধ্যান দেয় না। তখন আমাকে ওই রুগীদের চিকিৎসা করার জন্য আমাকে তখন ওখান থেকে 1 ঘন্টা কালীন আমি ওখানে থাকার পরে আমাকে ওখান থেকে বের করে দেয় আর বলে যে 1 সপ্তাহ পরে ওপিডিতে ওখানে দেখানো হবে, তারপরে ওনার চিকিৎসা হবে। তারপর হচ্ছে একদিন আমাকে আমার স্বামী বাজার থেকে গীতা তোমার জ্ঞান অমৃত বই এনে দেয়। আর পড়ার খুব শখ ছিল আমার, ছোটোর থেকে পড়ার খুব শখ ছিল, তাই ওই বই পড়তে শুরু করি। এদিকে আবার মাথাটা এতটাই খারাপ, বাড়িতে বই পড়তে দিত না দেখে আমি কি করতাম, সবাই ঘুমিয়ে পড়তো, তারপরে রাত্রি লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে আমি বই পড়তাম। বই পড়তে এমন তো কিছু সেরকম জ্ঞান ভিতরে ঢুকেনি, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছিল যে এই বইয়ের মধ্যে সত্যি অমৃত আছে। আর যে অমৃতের সন্ধান যে খুঁজছিলাম আমি, যে অমৃত আমি খুঁজে বেড়াচ্ছিলাম এতদিন ভরা, সেই অমৃতের সন্ধান আমি পাই ওই বইয়ের মধ্যে। আর আমার মনে হচ্ছিল যে এইখানে গেলেই আমি একদম সুস্থ হব, আর কোথাও সুস্থ হব না। কারণ আমি জানতাম যে মেডিকেলে অপারেশন করার পরেও আমি বাঁচব না, তাই ভাবতাম। তারপরে এরকম থাকতে ওই বই আমি হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত বই পড়ার পরে তারপরে তো আমাকে নিয়ে যায়, কলকাতায় নিয়ে যায়। কলকাতায় চিকিৎসা হওয়ার পরে তখন ওখান থেকে যখন ফিরে আসার পরে তারপরে আবার আমাকে ওই জ্ঞানগঙ্গা বই এনে দেয়। জ্ঞানগঙ্গা বইটা দেখেই আমার তখন মনে হচ্ছিল ঠিক ওই আগের বইয়ের মতনই কোনো জ্ঞান এর মধ্যে আছে। তারপরে আমার খুব উৎসাহ নিয়ে ওই বই পড়তে শুরু করি। ওই বই আমি 3 দিনে পড়ে শেষ করে দিই। ওই বইটা পড়ার পরে তারপরে খুব পড়তেই থাকে, সবসময় খালি পড়তেই থাকে, খালি শুধু মনে হচ্ছিল যে এইখানে সব কিছু আছে,
পৃথিবীতে আর কোথাও কিচ্ছু নেই, এই বইয়ের মধ্যে যা আছে এই জ্ঞান এইখানেই সব কিছু আছে। তারপরে ওই বইয়ের মধ্যে, জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে আমি একটা সেন্টারের নাম্বার খুঁজে পাই। নাম্বার পেয়ে ওই নাম্বারে কল করার পরে তারপরে আমি এই সেন্টারের খোঁজ পাই। খোঁজ পাওয়ার পরে তখন ওরা আমাকে বলে দেয় এইভাবে এইভাবে এখানে চলে আসো। তারপরে আমি আমার বৌমাকে নিয়ে এখানে চলে আসি সেন্টারে। আপনি বললেন যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে কি আপনার সেই সমস্যা দূর হলো? হ্যাঁ, নাম দীক্ষা নেওয়ার পরে আমার ব্রেনে যে টিউমার ধরা পড়েছিল, সেই টিউমার অপারেশন তো হলো না, তারপরে সেই টিউমার এই নাম দীক্ষা নেওয়ার পরে মন্ত্র জপ করতে করতে আস্তে আস্তে ওটাও কমে যেতে থাকে। আর একদম মনে হচ্ছিল যেন আমার ব্রেনের যে কোনো সমস্যাই নেই। আগে যেরকম সমস্যা হতো, সামান্য একটু টাচ লাগলেই মাথার মধ্যে আমি কেমন যেন বেহুশ হয়ে যেতাম, মাথা কোনো কাজ করতো না। কিন্তু এখন আস্তে আস্তে দেখি কোনো রকম কোনো এত জোরে টাচ লাগলেও আর কোনো অসুবিধা আমার মাথায় হয় না। তাছাড়া শারীরিক প্রচুর যন্ত্রণা ছিল, যেমন দাঁতের সমস্যা, পেটের সমস্যা, এই সবও আস্তে আস্তে আমার কমে যায় একদম। এখন আমি ধরতে গেলে পুরোটাই সুস্থ, আর এতটাই সুস্থ যে আমি একা একাই চলতে পারি এবং একা একাই সেন্টারে চলে আসি। আমি একা একাই সব কিছু করতে পারি, এখন সংসারের কাজও করি, সব কিছু একা একাই করতে পারি। এখন আমার কোনো অসুবিধা আর হয় না। আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল। তাহলে এটা কিভাবে সম্ভব হয় কি এক সন্তের কাছে নাম দীক্ষা নেওয়ার পর এরকম অসম্ভব লাভ সম্ভব হতে থাকে? হ্যাঁ, এরকমই হয়। সন্ত রামপালজি মহারাজের যে নাম দীক্ষা দেওয়ার পরে যে উনি যে মন্ত্র দেন, সেই মন্ত্রে এতটাই শক্তি, সেই মন্ত্র জপ করলে, সে উনার নিয়ম মতো থেকে মন্ত্র জপ করলে সমস্ত সমস্যাই সমাধান হয়ে যায়। আমি তো আগেও অনেক ভক্তি করছি, অনেক পূজা করতাম, কিন্তু আমার তো কোনো লাভ হতো না। এখন তাই মনে হয় যে ওগুলো ছিল শাস্ত্রের বিরুদ্ধ। আর হচ্ছে সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি দেন সেটা হচ্ছে শাস্ত্র অনুকূল, তাই আমাদের এত লাভ হয়। যেমন আগে ভক্তি করতাম আমি, যে মা কালীর পূজাও করতাম, আবার লক্ষ্মী দেবীর, লক্ষ্মী নারায়ণের পূজাও করতাম, কিন্তু এদেরই হচ্ছে মন্ত্র দেন ভগবান, কিন্তু সেগুলো হচ্ছে শাস্ত্র অনুকূলভাবে, আর এগুলো ছিল সবই শাস্ত্রের বিরুদ্ধ, তাই আমাদের একদমই কোনো লাভ হতো না। আর এই শাস্ত্র অনুকূল ভক্তি করার ফলে আমার জীবনে এতটাই লাভ এসেছে। আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের কি বলবো, শুধু অনুরোধ করতে চাই যে সমস্ত ভাই বোনেরা বা ভক্তমতীরা যারা আছে, তার জগৎবাসী, তারা সবাই হচ্ছে সন্তরাম পালজির দেওয়া, সন্তরাম পালজির পুস্তক জ্ঞান গঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, এগুলো পড়ে আপনারা জ্ঞান বুঝে তারপর আপনারা নাম দীক্ষায় নিতে আসুন। আর তারপরে জ্ঞান বুঝে নাম দীক্ষায় নিতে আসুন, এবং তাহলেই সব লাভ পাবেন। আর এই দেবতাদের পুজো যত করবেন তত পাকের মধ্যে পড়বেন, কোনো লাভ হবে না এতে। এই অনুরোধটুকুই করতে চাই আপনাদের কাছে যে আপনারা জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে বুঝার চেষ্টা করুন, বুঝুন ভালো করে, তারপর আপনারা নাম দীক্ষা নিয়ে তারপরে আপনাদের জীবনের কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য খুবই সহজ। দেখবেন সৎসঙ্গের সময় এক হলুদ রঙের পট্টি আসে, সেই পট্টিতে একটা ঠিকানা, একটা ফোন নাম্বার দেওয়া থাকে। সেই ফোন নাম্বারে ফোন করলে পরেই আপনারা জানতে পারবেন যে সেন্টারের, আপনি যেখানে বাস করেন সেই জেলার সেন্টারের নাম আপনি খোঁজ পেয়ে যাবেন, এবং এইভাবে আপনি নাম দীক্ষা নিতে পারবেন। ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911